শ্লীলতাহানির অভিযোগের মামলায় আসামিপক্ষের আইনজীবীদের জেরায় থাকতে পারেনি চিত্রনায়িকা পরীমনি। সোমবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত আদালত প্রাঙ্গণে বসে থেকে প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করায় তিনি আদালত ছেড়েছেন। ফলে আজ পরীমনিকে জেরা করাও সম্ভব হয়নি। জেরার জন্য পরে নতুন দিন ধার্য করেছেন বিচারক। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনিকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলার আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল। সে মোতাবেক বেলা ১১টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। এ মামলায় পরীমনিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরার জন্য বিকেলে সময় ধার্য করেন বিচারক। তবে দিনভর আদালতে বসে থেকে গরমে অসুস্থতা বোধ করায় আদালত ছেড়ে চলে যান তিনি। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এ আজ এ মামলার আসামিপক্ষের আইনজীবীদের জেরার দিন ধার্য ছিল। এর আগে বেলা ১১টার দিকে সঙ্গে থাকা এক ব্যক্তির সঙ্গে গল্প করতে করতে আদালতে আসেন পরীমনি। এ সময় সঙ্গে থাকা ওই ব্যক্তিকে ইঙ্গিত করে পরীমনিকে বলতে শোনা যায়, কার হাত ধরে আদালতে এলেন পরীমনি। ২০২২ সালের ২৯ নভেম্বর সকালে পরীমনি তার স্বামী মডেল অভিনেতা শরীফুল রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন। সে সময় আসামি অমি ও শহীদুল হাজিরা দেন। তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময় আবেদন করেন। ২ আসামির উপস্থিতিতে পরীমনির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর আদালত পরীমনির আংশিক জবানবন্দি রেকর্ড করেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।